আসসালামু আলাইকুম। তো আলোচনার ধারাবাহিকতায় আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আগামী ক্লাসটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের রহস্য নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট আপনি ক্লাসটা করলেই বুঝতে পারবেন। শুরু করা যাক ইনশাআল্লাহ। তো আপনি দেখুন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আই গোয়িং টু মার্কেট। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই সেন্টেন্সটা কি কারেক্ট? তো তো অনেকে কি বলে এখানে একটা এম মিসিং আছে, তো এমটা দিলে সেন্টেন্সটা কারেক্ট হবে, আর না কারেক্ট হবে না। এখন প্রশ্ন দেখুন, হ্যাঁ, যে এমটা দিলে সেন্টেন্সটা কারেক্ট হয় আর নয় কারেক্ট হয় না, এই কথাটা সত্যি। প্রশ্ন এখানে এম না দিলে কি সেন্টেন্সটা কারেক্ট হবে না? অবশ্যই হবে। যদি আমি এখানে এই ভার্বটা ব্যবহার করি, আই ওয়েন্ট টু মার্কেট, কারেক্ট। তার মানে এমটা খুব বেশি জরুরি না। আচ্ছা, আবার যদি আমি বলি যে এখানে আমি গোয়িংটা পরিবর্তন করে এখানে আমি গোন দিলাম, এটা দিয়েও কি হবে? আই গোন টু মার্কেট। আপনি আবারও বলবেন না, এটা দেওয়া হবে না, তো এখানে হ্যাভ দিতে হবে, তাহলে হবে। তো প্রশ্ন হ্যাভ ছাড়া কি সেন্টেন্সটা কারেক্ট হয় না? হয়, এই ভার্বটা ব্যবহার করলে হয়। এবং যদি আমি এই ভার্বটা ব্যবহার করি, তারপর সেন্টেন্সটা কারেক্ট হবে। গো দিয়ে কারেক্ট অর্থাৎ এটা ভার্ব 1 আর এটা ভার্ব 2। ভার্ব 1 এবং ভার্ব 2 দিয়ে সেন্টেন্সটা কারেক্ট অন্য কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন না। কিন্তু এই গোয়িং আর গন, এই দুইটা ভার্ব দিয়ে কেন এই সেন্টেন্সটা কারেক্ট হয় না? এই জন্য আমি আগেই বলেছি আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাকে অনেক বেসিক ইনফরমেশান এখানে দেওয়া হবে। তাহলে এই দুইটা ভার্ব দিয়ে কেন কারেক্ট হচ্ছে না? তো সাধারণত এটা ভার্ব প্লাস আইএনজি আর এটা V3। তো দেখুন, আপনি যখন আমাকে এম এবং হ্যাভের কথা বলছেন, তখন আপনি টেন্সের স্ট্রাকচারের কথা বলছেন, যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো এই জন্য হ্যাভ দিতে হবে, এই জন্য গন দিতে হবে। কিন্তু এই দুইটা ভার্ব ছাড়া কিন্তু এই দুইটা ভার্ব দিয়ে কারেক্ট হচ্ছে। তো আপনি যদি আমাকে টেন্সের কথা বলেন, তো আমি বলবো দেখুন, সেন্টেন্সটা আগে, টেন্সটা পরে। তারপরে যদি তর্কের খাতিরে আপনি বলেন না টেন্স আগে, তাহলে আপনাকে বলবো যে আমাকে টেন্স বুঝাবেন কোনো সেন্টেন্সের ব্যবহার না করে। না, আপনি পারবেন না। অর্থাৎ এই যুক্তিটা কখনোই খাটবে না যে টেন্স আগে। আপনি প্রথমে সেন্টেন্স শিখবেন। তাহলে দেখুন যে এই দুইটা ভার্ব দিয়ে বাক্যটা কারেক্ট হচ্ছে, অর্থাৎ গো দিয়ে কারেক্ট হচ্ছে এবং পয়েন্ট দিয়ে কারেক্ট হচ্ছে। এই দুইটা দিয়ে বাক্যটা কারেক্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই দুইটা ভার্ব ফাইনাইট ভার্ব। কারণ একটা সেন্টেন্স কারেক্ট হওয়ার জন্য একটা ফাইনাইট ভার্ব জরুরি। আর এই ভার্ব প্লাস আইএনজি এবং এই V3, এই দুইটা ভার্ব ছিল নন ফাইনাইট হওয়ার কারণে এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হলো না। আবার দেখুন, আবার অক্সিলারি ভার্ব দিয়ে আমরা নন ফাইনাইট ভার্বগুলোকে ফাইনাইট করতে পারি, যার ফলে কি হচ্ছে, যখন আমি অক্সিলারি ভার্বগুলো বসাচ্ছি তখন কিন্তু এই ভার্বটা ফাইনাইট হয়ে যাচ্ছে, যার ফলে এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে। এম দিলে কারেক্ট হয়, হ্যাভ দিলেও কারেক্ট হয় না তা না হয়। কিন্তু এটা আর এই ভার্বগুলোর মধ্যে পার্থক্য এইগুলো শুধুমাত্র এইগুলো দিয়ে হয় না, কারণ এগুলো নন ফাইনাইট, এগুলো ফাইনাইট। আশা করি বুঝতে পেরেছেন এই বেসিকটুকু। আর আমরা জানি আমরা আমাদের গত ক্লাসটাতে শিখেছিলাম যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। তো যারা আমার আগের ক্লাসগুলো করেননি তারা করে নেবেন, তাহলে আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। কারণ ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে দেখুন, বেসিক জানাটা যে কতটা জরুরি সেটা আপনি আজকের ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে তাহলেই বুঝতে পারবেন। এই সেন্টেন্সটা দেখুন,
দো হি ইজ স্মার্ট। আচ্ছা, আমি যদি আবার প্রশ্ন করি এই সেন্টেন্সটা কি কারেক্ট? তো অনেকেই বলতে পারে এটার মধ্যে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে এবং একটা সাবজেক্ট আছে, তাহলে এটা তো কারেক্ট হওয়ারই কথা। অবশ্যই কারেক্ট। তো দেখুন এখানে সমস্যাটা কি। তো যখন হচ্ছে আপনি সেন্টেন্সের আরেকটু বেসিক জানার চেষ্টা করবেন, তখন হচ্ছে আপনি দেখবেন এখানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, আর এখানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকার কারণে এই ক্লোজটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লোজ, যার কারণে এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স হিসাবে বলা যাচ্ছে না। কারণ যখন হচ্ছে আমরা বলছি দো হি স্মার্ট, যদিও সে স্মার্ট, আসলে এই বাক্যটার পরিপূর্ণ অর্থ কি এখানে প্রকাশ পেয়েছে? অর্থাৎ এখানে বক্তার কিছু আকাঙ্ক্ষা থেকে যায়, কিন্তু বাংলা ব্যাকরণে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি নিয়ে বলা হয়েছে। তো গ্রামাটিক্যালি কি হয়, যদি হচ্ছে আমি এখানে লিখি হি হ্যাজ নো গার্লফ্রেন্ড, এখানে এটা হবে গার্লফ্রেন্ড, হি হ্যাজ নো গার্লফ্রেন্ড। এইবার কিন্তু ঠিক আছে, দো স্মার্ট হি হ্যাজ নো গার্লফ্রেন্ড, এইবার হচ্ছে পরিপূর্ণ অর্থটাই প্রকাশ পাচ্ছে। তার মানে হচ্ছে দেখুন, একটা সেন্টেন্স কারেক্ট হওয়ার জন্য একটা ফাইনাইট ভার্ব জরুরি, আবার শুধু ফাইনাইট ভার্ব হলেই হবে না, সেটাকে প্রিন্সিপাল ক্লজ হতে হবে। যদি সেটা প্রিন্সিপাল ক্লজ হয় তবেই একমাত্র হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট হবে। আশা করি এইটুকু বোঝা গেছে। তো এরপরে দেখুন, তাহলে একটা সেন্টেন্সের প্যাটার্ন কেমন হবে আসলে সেটা জানা খুব বেশি জরুরি। তো এই সিক্রেটসগুলো যদি হচ্ছে আপনি জানতে পারেন, তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড হচ্ছে আপনি এমনিতেই পারবেন। কোনো রুলস ছাড়াই আপনি বুঝতে পারবেন এটা কেন সিম্পল সেন্টেন্স, কেন এটা কমপ্লেক্স সেন্টেন্স, সব কিছু তার পরিবর্তন করার সময় ইজিলি করতে পারবেন। তো দেখুন, আমি একটা সেন্টেন্স লিখলাম, আই সো আ গার্ল হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যান্ড শি ওয়াজ ক্রাইং। তো আমি যদি বলি এই সেন্টেন্সটা কি পরিপূর্ণভাবে ঠিক আছে? হ্যাঁ, এই সেন্টেন্সটা ঠিক আছে। তো সেন্টেন্স প্যাটার্নের কথা বললে আমি কি বলবো দেখুন, তো এইখানে ক্লোজ মার্কার কয়টা আছে দেখুন, একটা ক্লোজ মার্কার আছে, এবং হচ্ছে এখানে আরেকটা ক্লোজ মার্কার আছে। তো আরেকটা কথা বলে দিই, যদি হচ্ছে আপনি কোনো বাক্যে ক্লোজ মার্কার ব্যবহার করেন, তো সেখানে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে হবে 3টা। ফাইনাইট ভার্ব থেকে ক্লোজ মার্কের সংখ্যা সবসময় হচ্ছে একটি বেশি থাকবে। ক্লোজ মার্কারের থেকে ফাইনাইট ভার্বের সংখ্যা সবসময় হচ্ছে একটি বেশি থাকবে। দেখুন, যখন আমি বললাম আই সো আ গার্ল, এই পর্যন্ত কিন্তু একটা সেন্টেন্স আমি ফুল স্টপ দিয়ে শেষ করে দিতে পারতাম। যখন হচ্ছে আমি এটা শেষ করিনি, তখনই হচ্ছে আমাকে একটা ক্লোজ মার্কার ব্যবহার করতে হয়েছে। আর ক্লোজ মার্কার যেহেতু একটা ব্যবহার করেছি, এই জন্য আমাকে আর একটা সাবজেক্ট দিতে হবে আর একটা ফাইনাইট ভার্বও দিতে হবে। এই জন্য হচ্ছে আমি এই ফাইনাইট ভার্বটা দিলাম। আবার এখানে আমি শেষ করিনি, শেষ না করে কি করেছি, আরেকটা সেন্টেন্স এখানে লিখে দিয়েছি। তো লিখার কারণে আমাকে আরেকটা ক্লোজ মার্কার ব্যবহার করতে হয়েছে, এবং হচ্ছে সেখানে একটা সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব ব্যবহার করেছি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে, আপনি যদি সিম্পল সেন্টেন্স করতে চান তো কোনো ক্লোজ মার্কার ব্যবহার করতে হবে না। এই পর্যন্ত, এই ফুল স্টপের আগ পর্যন্ত এই সেন্টেন্সটা সিম্পল, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে। যদি সিম্পল সেন্টেন্স হয় সেখানে কোনো ক্লোজ মার্কার থাকে না। তো এইভাবেও হচ্ছে সিম্পল সেন্টেন্স হচ্ছে আইডেন্টিফাই করা যায়, যে সেন্টেন্সে কোনো হচ্ছে ক্লোজ মার্কার থাকে না সেটাই সিম্পল সেন্টেন্স হয়। আবার যদি হচ্ছে আপনি ক্লোজ মার্কার ব্যবহার করেন, তাহলে কি করতে হবে, আরেকটা ক্লোজ আপনাকে তৈরি করতে হবে। ক্লোজ মার্কার ব্যবহার করেছি তো আরেকটা ক্লোজ তৈরি করেছি। তো ক্লোজ কি, যেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। আরেকটা ক্লোজ মার্কার ব্যবহার করেছি, একটা সাবজেক্ট দিয়েছি আর একটা ফাইনাইট ভার্ব দিয়েছি। তো বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কী হচ্ছে। যদি হচ্ছে আপনি সেন্টেন্সে একাধিক ক্লোজ মার্কার ব্যবহার করেন, তো ফাইনাইট ভার্ব বেশি ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্লোজ মার্কারের থেকে একটা ফাইনাইট ভার্ব বেশি থাকবে। তো দেখি এখানে ক্লোজ মার্কার কটা ছিল, একটা, দুইটা। তো ফাইনাইট ভার্ব আমার থাকতে হবে তিনটা আছে কি, ওয়াজ ক্রাইং আছে একটা, ওয়াজ ওয়াকিং এবং সো।
এই যে তিনটা ফাইনাইট ভার্ব, একটা, দুইটা এবং হচ্ছে তিনটা, এই তিনটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা কারেক্ট। তো এই সেন্টেন্সটা দেখুন, তো এইখানে কি হচ্ছে, এখানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আই সো দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ। তো এখানে হচ্ছে এই দুইটা ভার্ব আছে, এই দুইটা ভার্বের মধ্যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তো একটাই ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবং একটা ফাইনাইট ভার্ব থাকার কারণে এখানে কোনো হচ্ছে ক্লোজ মার্কার নেই। তো ক্লোজ মার্কার না থাকলে তো ফাইনাইট ভার্ব একটাই থাকবে, আবার হচ্ছে ফাইনাইট ভার্ব একটা থাকলে ক্লোজ মার্কার ব্যবহার করা যাবে না। তার মানে যে সেন্টেন্স হচ্ছে ক্লোজ মার্কার নাই সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কেন থাকে না, কারণ হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব থাকে। যদি আপনি ক্লোজ মার্কার ব্যবহার করেন তাহলে হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব দিতে হবে। কারণ আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কোনো ক্লোজ মার্কার থাকবে না। অর্থাৎ আপনাকে যদি হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে বলে তাহলে কী করবেন, ওটাকে সিম্পল করতে হলে সেখানে শুধুমাত্র একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে, কোনো ক্লোজ মার্কার রাখা যাবে না। আচ্ছা, আমরা যদি হচ্ছে এই সেন্টেন্সটার দিকে তাকাই, এই সেন্টেন্সটা দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। তো এইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এইখানে সাবঅর্ডিনেট একটা ক্লোজ মার্কার আছে আর এখানে হচ্ছে দুইটা ক্লোজ আছে। তো হচ্ছে যদি হচ্ছে আমি এই সেন্টেন্সটার কথা বলি, তো কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকে। তো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে, তো যে ক্লোজের অর্থটা পরিপূর্ণভাবে হচ্ছে প্রকাশ পায় না, অর্থাৎ যে ক্লোজ নিজে পরিপূর্ণ অর্থ দিতে পারে না তাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। আর যে ক্লোজ নিজে নিজে পরিপূর্ণ অর্থ দিতে পারে তাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বলে। তো দেখুন, যদি হচ্ছে আমি বলি দো হি ইজ পোর, যদিও সে গরিব, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়নি। যখন হচ্ছে আমি বলছি হি ইজ হ্যাপি, শুধু হি ইজ হ্যাপি, এটা কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স। এবং হচ্ছে আমি যখন বললাম হি ইজ হ্যাপি, সে হয় গরিব, এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। যদি আমি এখানে বলছি দো হি ইজ পোর, যদিও সে গরিব, যদিও সে গরিব, আমি আগেই বলেছি যদি আমি বলি যদিও তুমি খাওনি, তাহলে কি আমার বন্ধু আমাকে ঘুমোতে দিবে? আমার বন্ধু আসলো, আমি বললাম হচ্ছে যদিও তুমি খাওনি, তারপরে আমি ঘুমাই পড়লাম, তো ঘুমাতে অবশ্যই আমাকে দিবে না। আমি বলতে তাহলে কি করব, আমি কি খাবো? হচ্ছে একটা কথার আকাঙ্ক্ষা থেকে যায়। যখন আমি বলছি হি ইজ হ্যাপি, সে হয় সুখী, তাহলে এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তো কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে, আর হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, আর একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। তো এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ একটাই থাকবে। তার মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স রহস্যটা হচ্ছে সেখানে একটা হচ্ছে এক বা একাধিক হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারটা যে ক্লোজের সাথে যুক্ত থাকবে সেটাকেই বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকিটাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বলা হবে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তখন হচ্ছে সিম্পল থেকে আমাদের কমপ্লেক্স করতে হবে, তাহলে কি করতে হবে, আমাদের একটা ক্লোজ মার্কার দিতে হবে এবং হচ্ছে আরেকটা ক্লোজ তৈরি করতে হবে। কীভাবে তৈরি করতে হবে, পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে আমার ধারাবাহিকভাবে অন্যান্য ভিডিও দেওয়া হবে, সেগুলোতে আলোচনা করা হবে। তো এই সেন্টেন্সটা দেখুন, যদি হচ্ছে আমরা এই সেন্টেন্সটার কথা বলি তাহলে কি হবে, অ্যাজ ইউ ওয়ার ইল ইউ কুড নট গো দেয়ার। তো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এখানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে এবং হচ্ছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর এই যে এইটা ইউ কুড নট গো দেয়ার, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ। কেন? কারণ হচ্ছে যখন আমি বলবো এটা ইউ কুড নট গো দেয়ার, ইউ কুড নট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারোনি, এরকম বললাম, তাহলে হচ্ছে এটা একদম কমপ্লিট, পরিপূর্ণ অর্থই প্রকাশ পাচ্ছে। আবার যখন আমি বলছি অ্যাজ ইউ ওয়ার ইল, যেহেতু তুমি অসুস্থ ছিলে, তারপরে একটা কথার আকাঙ্ক্ষা থেকে যায়, কারণ হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকার কারণে এই ক্লোজটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না।
যার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তার মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লোজ মার্কার থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। তো এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, সেটাতে কোনো আপত্তি নেই। লাস্টে আরেকটা সেন্টেন্স দেখব, এটা কোন সেন্টেন্স? তো আমরা যারা আগের ক্লাসগুলো করেছি তারা অবশ্যই বুঝতে পেরেছি যে এখানে একটা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে এবং হচ্ছে ফাইনাইট বার এক বা একাধিক আছে, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে হয় কি, দুইটাই হচ্ছে এক বা একাধিক হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকে। এইটাও প্রিন্সিপাল ক্লোজ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দেখুন হচ্ছে দুইটাই হচ্ছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যদি হচ্ছে আমি এটা বলি, দেখুন হি ইজ পোর, সে হয় গরিব, পরিপূর্ণ অর্থ। এবং হচ্ছে হি ইজ হ্যাপি, সে হয় সুখী, একদম পরিপূর্ণ অর্থ দিচ্ছে। এখানে এই ক্লোজ মার্কেটটা থাকার কারণে খুব বেশি যে অসুবিধা হচ্ছে তা না, একদম পরিপূর্ণ অর্থই হচ্ছে প্রকাশ পায়। যেমন হচ্ছে এই ক্লোজ মার্কেটটা বাদে এখানে রেখে দিন, এটা রেখে দিয়ে হচ্ছে এইটা ধরুন হি ইজ হ্যাপি, সে হয় সুখী, হ্যাঁ এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। আবার এই ক্লোজ মার্কেটটা এটার সাথে রেখে যদি এটাকে বলেন হি ইজ পোর, সে হয় গরিব, তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে কি একটা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকবে, তো দুপাশে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে যখন হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, তখন আমাদের কাজটা হবে একটা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার দেয়া এবং হচ্ছে যে ক্লোজগুলো থাকবে সেগুলো দুইটাকেই কী করে দেয়া, প্রিন্সিপাল করে দেওয়া। প্রিন্সিপাল ক্লোজ মার্কার অর্থাৎ হচ্ছে দুইটাকেই প্রিন্সিপাল ক্লোজ তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তার মানে সিম্পল সেন্টেন্সে কী হয়, একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকার কারণে কোনো হচ্ছে ক্লোজ মার্কার ব্যবহার করতে পারবো না। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে এবং হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্সে হয় কি, কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যদি কোনো বিষয় হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে এই বিষয়ে ভিডিও করা উচিত এখনই, তাহলে হচ্ছে আপনারা বলে দিবেন, তারপর ওই বিষয়ে হচ্ছে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আর হচ্ছে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা হয়তো হচ্ছে এগুলো বুঝতে একটু কষ্টই হবে। তো ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া আছে, আপনারা একটু একটু করে হচ্ছে কষ্ট করে দেখে নেবেন আগেগুলো, তাহলে হচ্ছে বুঝতে পেরে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।